হ্যালো গাইজ অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ। তো আজকে আমরা যেখানে এসেছি সেই জায়গাটা খুবই ইউনিক, কেননা আজকে কোনো ফ্যান্সি রেস্টুরেন্টে আসিনি বা রাস্তা ধারে কোনো স্ট্রিট ফুড শপেও আসিনি। এটা আমরা একটা সিম্পল হোটেলে এসেছি খেতে, একটা স্পেশাল আইটেম। জানি আমি রোজই বলি যে আমি কোনো স্পেশাল জায়গায় এসেছি, বাট এই জায়গাটা একটু ডিফারেন্ট অ্যান্ড ইউনিক অ্যান্ড স্পেশাল তো বটেই। আজকে আমরা এসেছি খেতে আহুনা মাটন। তো শিলিগুড়িতে আহুনা মাটনের নতুন রেস্টুরেন্ট বা দোকান তুমি যাই বলো, এটা খুলেছে। তো আজকে আমরা টেস্ট করব অথেন্টিক আহুনা মাটন শিলিগুড়ির এই চম্পারন মিট শপে। তো চলো দেখি খেয়ে কেমন, আর তোমাদেরও দেখা। এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে হাঁড়িগুলো, এগুলো আহুনা মাটনের জন্য রাখা হয়েছে। হাঁড়িগুলো এইখানে আহুনা মাটনটা তৈরি করা হয়। আচ্ছা দাদা, যেরকম তুমি বললে তুমি এই মাটনটাই জেনারেলি বানাও, বিরিয়ানিও বানাও, বাট এটাই তোমাদের স্পেশালিটি, তাই তো? তো এই দোকানটা মোটামুটি কতদিন ধরে তোমরা রান করছো? 10 অক্টোবর। ও মানে বেশি দিন হয়নি, মানে জাস্ট ফিউ মান্থস, কয়েক মাস হলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে। আর মোটামুটি দোকানে কীরকম সেল হয়? রেগুলার মোটামুটি লোকজন আসে, মানে এখন জানে লোকজন? না জানে, এখন মোটামুটি কোনো দিন 5,000, কোনো দিন 7,000, কোনো দিন 6,000, কোনো দিন 10,000 এরকম। আচ্ছা আচ্ছা। আর মোটামুটি প্রতিদিন কটা হাঁড়ি তৈরি হয় মোটামুটি? তাও মোটামুটি 5টা, 6টা, 7টা। আচ্ছা আচ্ছা, 5-7টা তৈরি হয়। আর এক একটা হাঁড়ি কত ওজন, মানে 1 কেজি না কত করে ওজন? একটা হাঁড়ির মধ্যে মানে 1.5 কেজি থাকে। 1.5 কেজি থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। বাহ। আর কতক্ষণ লাগে মোটামুটি তৈরি করতে এটা? মোটামুটি আপনি 2 ঘন্টা। আচ্ছা আচ্ছা, 2 ঘন্টার আইটেম না? আর মোটামুটি এখন আস্তে আস্তে পপুলারিটি পাচ্ছে দোকান, তাই তো? আচ্ছা আচ্ছা, বাহ। বানায় মানে সাইডে করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে কাস্টমার আসে গরম করে দিই। আচ্ছা, ওকে ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তো দেখো, তোমরা দেখতে পাচ্ছ কীভাবে আহুনা মটন তৈরি হচ্ছে এখানে। এখানে যে কাঠটাকে জ্বালিয়ে দেওয়া হয়েছে, এটা কি কোনো স্পেশাল কাঠ নাকি নর্মাল কাঠ এই কাঠগুলো? স্পেশাল কাঠ। কী কাঠ এটা বলতে পারবে? শাল কাঠ। শাল কাঠ না? আচ্ছা, শাল কাঠে তৈরি করা হয়। প্রায় শাল কাঠে 2 ঘন্টা ধরে এই মাটির হাঁড়িতে পুরো, আই থিঙ্ক স্পেশাল কোনো মশলা মেশাও না? হ্যাঁ, সব মানে মশলা ওশলা মাখে একবারে সব চাপিয়ে দাও একবারে? ওকে। এনে পুরো মশলা দিয়ে মাটনটাকে ম্যারিনেট করে একবারে চাপিয়ে দেওয়া হয়। মোটামুটি 2 ঘন্টার এটা প্রিপারেশন। তো ঠিক আছে, দারুণ লাগছে দেখে যে রান্নাটা এরকমভাবে তৈরি হচ্ছে। আশা করি খেতেও খুব ভালো হবে, দেখা যাক। তো আমরা 3টে অর্ডার করলাম। 1 প্লেটে এই হোক 4টে করে থাকবে পিস, এবং 1 হাঁড়িতে আমাকে যা বলা হলো 16 থেকে 18টা পিস থাকবে। তো এখন এটা কুক হচ্ছে, পুরোপুরি কুক হয়ে গেলে এই অর্ডারটা ডেলিভার হবে, এবং তারপর আপনাদেরকেও দেখাবো এবং ফিডব্যাক দেবো। তাহলে দেখুন, এই একটা হাঁড়ি তৈরি হয়ে গেছে এবং আমাদের প্রিপারেশনটা হচ্ছে এখন। তাহলে আমাদের খাবার চলে এসছে। দেখে এত লিকুইডিভ লাগছে যে মানে ধরে রাখা যাচ্ছে না। তাহলে ট্রাই করি। সিম্পল চাপাতি যেটাকে বলে, রুটি, সেটা দিয়েছে, আর তার সাথেই মাটন আহুনা। ওকে একবার আপনাকে দেখিয়ে দিই। এই যে মাটন আহুনা, এটা প্লেটে পরিবেশন করা হয়েছে হাঁড়ি থেকে বের করে। তো এখন খেয়ে দেখা যাক কেমন। স্টার্ট করি আমি। সত্যি খুব সুন্দর খেতে। মশলাগুলো একদম মানে ভেতরে ঝোলের সাথে গ্রেভির সাথে একদম পুরো মিশে, একদম মাখো মাখো ব্যাপার, ঠিক না? জোরে বল, সবাই শুনুক। এত ঘরের বাইরে মাংস এত পুরো মানে ফ্লেভারই হবে। তাহলে তোর তোর কেমন লাগছে আইটেমটা খেয়ে? দারুণ ফ্লেভারই হবে। আচ্ছা, খাইনি, আগে খাসনি তো এই আইটেম? না, অ্যাকচুয়ালি তন্ময়ের সাথে আমিও একমত। আমি আগে এরকম টাইপের আইটেম খাইনি। মশলাগুলো খুব সুন্দর করে মাইছে। আমি জানি না কোন মশলা ইউজ করেছেন ওরা, বাট খুব র মশলা মনে হলো আমার। খুব ফ্যান্সি কিছু না, বাট ইয়েট ইট ডিলিশিয়াস, পুরো মাউথ ওয়াটারিং। পুরো আপনি দেখে হয়তো বুঝতে পারছেন যে কতটা মুখরোচক। হ্যাঁ, তেলটা অনেকটা ইউজ করা হয়েছে যথারীতি, যেটা আপনি প্লেটে দেখতেই পারলেন, একটু আগে আপনাকে দেখালাম। বাট খেতে দুর্দান্ত। আরেকটা বাইক নিয়ে খুবই সিম্পল,
খুবই সিম্পল বাট ইয়েট খুবই টেস্টি, আর গ্রেভিটা তো খুবই সুন্দর। পেঁয়াজও দিয়েছে। রুটির সাথে খাওয়ার জন্য এই আইটেমের জুড়িমেলা ভাত টপ নচ। থামস আপ ফর দিস আইটেম, নো ডাউট, রাইট? হ্যাঁ, আমারও সেটা মনে হচ্ছে। আমি এখনও মাংসটা ট্রাই করিনি, মাংসটা ট্রাই করবো, আরেকটা রুটি নিয়ে নিই। এখানে খুব বেশি কিছু আইটেম পাওয়া যায় না, জাস্ট বিরিয়ানি আর আহুনা মাটন। বাট এদের স্পেশালিটি হচ্ছে মাটন আহুনা, যেটা আই থিঙ্ক অরিজিন ইন বিহার। তো শিলিগুড়িতে আরেকটা আহুনা মাটনও ছিল, আর সেটা আই থিঙ্ক বন্ধ হয়ে গেছে। তো এই আহুনা মাটনটা অক্টোবর থেকে স্টার্ট হয়েছে, তাই আমরা ভালো একবার যাই, ট্রাই করি আর আপনাদের সাথে শেয়ার করি। তো যা মনে হচ্ছে আচ্ছা সার্থক হলো, ঠিক কিনা তন্ময়? একদম আমার দারুণ লাগছে। তন্ময় তো খুবই খুশি খেয়ে। এবার আমি মাটনটা ট্রাই করবো আর আপনাদের বলবো এই মাটনটা কতটা ভালো, কতটা সফট। দেখুন মাটনটাকে আমি তুলবো এবার। এই যে মাটনটা, এই মাটন পিসটা আমরা ট্রাই করবো। দেখে তো খুব সফট মনে হচ্ছে, ট্রাই করে দেখি। দুর্দান্ত মাটনটা খুবই সফট, তাই না? খুব সফট, মানে আমার মুখে দেওয়ার সাথে সাথে মানে কোনো মানে পরিশ্রম করতেই হলো না, পুরো করে গেল। দারুণ খেতে, দারুণ টেস্টি মাটনটা। 2 ঘন্টা যে প্রিপেয়ার করেছে সেটা বোঝাই যাচ্ছে খেয়ে, তো অসাধারণ। আর শুধু একবারই না, আমি হয়তো ফিউচারে রেস্টুরেন্ট আবার আসবো, রেস্টুরেন্ট বা হোটেল আপনি যাই বলুন এটাকে, কেন এটা বলেছিলাম আগে যেটা আপনাকে খুব একটা ফ্যান্সি এটা জায়গা না। আর এখানে একটা আইটেমই ফেমাস, এটাই খেতেই সবাই আসে, আমরা এটাই খেতে এসেছি। তো আজকের দিনটা এবং আশাটা আমার পার্সোনালি মনে হচ্ছে খুব সার্থক, আর আমি আশা রাখছি তন্ময়ের ওয়াইফেরও সেটাই মনে হচ্ছে, তাই না? আমরা খুব আর্লি এসেছি, আমার খুব বেশি খিদে ছিল না এখন, কারণ এখন মানে কটা বাজে, 8টা বাজে হয়তো হার্ডলি। ইউটিউবে দোকানটা আমি সার্চ করিনি, তুই যদি করে থাকিস তুই বলছিস ওই 1:43 সেকেন্ডের ভিডিও যেটা দেখতে পারবেন। ওকে ওকে, তাহলে এইভাবে এই ভিডিওটা যখন আপলোড হবে তখন যখন সবাই দেখবে এই দোকানের সঙ্গে জানতে পারবে, স্পেশালি শিলিগুড়ির লোকজন এবং নর্থ বেঙ্গলরা যারা থাকে তারা যদি শিলিগুড়ি আসতে চায় তো এই দোকানে অবশ্যই ভিজিট করবেন। আর স্পেশালি শিলিগুড়ির যারা সিটিজেন তাদের আমি বলবো, আপনারা যদি ভোজন রসিক হোক, জেনারেলি মানুষ হয়েই থাকে বাঙালিরা আমরা ভোজন রসিকই, তাহলে আপনারা অবশ্যই এই জায়গাটা আসুন, এই আহুনা মাটন ট্রাই করুন। তো আমি অনেস্টলি বলছি, আমি আহুনা মাটন আগেও খেয়েছি এক জায়গায়, আমি কলকাতাতে খেয়েছিলাম ইনফ্যাক্ট, ওটাও খুবই সুন্দর খেতে, বাট কম্পেয়ার টু এটা আমার আরও বেটার মনে হলো। কলকাতার যে আহুনা মাটনটা আমি খেয়েছি তার থেকে এটা আমার পার্সোনালি বেটার মনে হচ্ছে। তো যে শেফ বা যেই রাঁধুনি যিনি বানিয়েছেন, সত্যি ওনার হাত খুবই ভালো। আমি অর্ডার করে দেবো, অসুবিধা নেই। এইটার টেস্টটা আমাদের এত ভালো লাগলো, খুব ভালো বানিয়েছে, এত সুন্দর লাগলো আমাদের টেস্টটা যে আমরা আরেকটা প্লেট অর্ডার করলাম দুজনে। থ্যাংক ইউ। হ্যাঁ ডেফিনেটলি, তোমরা এত ভালো বানাচ্ছ, ডেফিনেটলি এত টেস্টি। লোকে যদি একবার জেনে যায় যে এত ভালো খেতে এটা, মানে এত ভালো তোমরা বানাচ্ছ, তাহলে ডেফিনেটলি লোকজন আসবে। তো আমরা এটাই ডিসকাস করছিলাম যে আমাদের এত ভালো লেগেছে সেই ডিশটা, মানে সত্যি এতটা অসাধারণ, আমি খেয়ে এতটা ভালো লাগছে যে আমরা আরও এক প্লেট অর্ডার করে দিলাম, তার সাথে আরও কিছু রুটি নিলাম। তো আমার যেটা ধারণা, এই দোকানটা এখনও মতো ওই পপুলারিটি পায়নি, যেহেতু কয়েক মাস হয়েছে, লোক হয়তো জানে না। আশা করি এই ভিডিওটা দেখার পর লোকে জানবে এবং এখানে আসবে এবং এদের মাটন আহুনা যেটা আছে সেটা ট্রাই করবে। আর এই আহুনা মাটনটা ফেমাস হচ্ছে চম্পারন মিট নামে, তাই দোকানটার নাম হচ্ছে চম্পারন মিটের নামেই দেওয়া। তো ইদানিং এটা ওয়েস্ট বেঙ্গলে খুব পপুলারিটি পাচ্ছে, কলকাতায় তো আছে, শিলিগুড়িতে ছিল একটা জায়গায়, এখন আই থিঙ্ক নেই, বাট শিলিগুড়িতে এখন এই রেস্টুরেন্টটাই আছে। তো ভেরি গুড, মানে খাদ্যরসিক বাঙালিদের জন্য খুবই ভালো অপশন।
তো আমাদের খাওয়া হয়ে গেল, এখন আমরা বেরোচ্ছি। তো খেয়ে যেটা আপনাদের বললাম ফিডব্যাক খুবই ভালো ছিল, তো ফুললি স্যাটিসফাই হয়ে বেরোচ্ছি। যদি আপনাদের এই ব্লগটা ভালো লেগে থাকে কাইন্ডলি লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।